বাবারে, মাথাটাতে সব গারমারা হয়ে গেল রে। বাড়া বুড়ো বয়সে এগুলো হয় নাকি? কই গো গিন্নি, কই গেলে? একটু তেল নিয়ে এসো তো, সেটাই মালিশ করতে হবে। না, এইভাবে দেখছি আর সিক্স প্যাক করা যাবে না। অন্য কোনো উপায় ভাবতে হবে। দাদু, ও দাদু। কি হলো দাদু ভাই, ডাকছো কেন? দাদু 10টা টাকা দাও তো, আইসক্রিম খাবো। ওমা, আইসক্রিম খাবা? কিন্তু আইসক্রিম খেলে তো তোমার ঠান্ডা লেগে যাবে দাদু ভাই। লাগবে না, তুমি আমাকে 10 টাকা দাও, আমি আইসক্রিম খাবো। আচ্ছা ঠিক আছে দাদু ভাই, এত রাগ করছো কেন? যাও লালটুর দোকানে গিয়ে বলো দাদু একটা আইসক্রিম দিতে বলেছে, পরে পয়সা দিয়ে দেবো। ঠিক আছে দাদু ভাই, আমি গেলাম, আইসক্রিমটা খেয়ে আসি। কি রে, ওইভাবে আইসক্রিমের দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? দেখছি না, ভাবছি। লেওরা দিন দিন তোর আইসক্রিমের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু কই আইসক্রিমের সাইজ তো ঠিক একই রকম রয়ে গেছে। ভালোই ব্যবসা শুরু করেছিস নাকি? আরে এইগুলো কি আমাদের হাতে নাকি? এইগুলো তো কোম্পানি ঠিক করে দেয়। কোম্পানি ঠিক করে দেয়? বাড়া, আমি সবই জানি। কোম্পানি ঠিকই দেয়, শালা তোরা চুলকানি মারিয়ে দাম বাড়িয়ে নিস। সে বাড়া তুই দাম বাড়াবি বাড়া, কিন্তু আমাদের কাছ থেকে তো একটু ডিসকাউন্ট নিবি নাকি? এমন ভাবে বলছে মনে হচ্ছে মিনিস্টারের বাচ্চা। লালটুদা, আরে ও লালটুদা, আমাকে একটা আইসক্রিম দাও তো। লালটুদা, আমাকে একটা আইসক্রিম দাও, দাদু বলেছে পরে টাকা দিয়ে দেবে। বাল এসেছে, আইসক্রিম নেওয়ার আর দোকান পেলি না না? শালা আমার চুদির ভালো ভাই, কেন, লেওরা হ্যাঁ? এখান থেকে আইসক্রিম নিতে হবে না? আমাকে ভাবলি তুই? কিরে লেওরা বেঞ্চ, তুই আমার খদ্দের গায়ে হাত দিলি কেন? আমি দাদুর কাছে গিয়ে বিচার দেবো। আরে যা শালা লেওরা, যা তোর বাপের কাছে বিচার দে যা। লেওরা সকালবেলা আমার খদ্দের গুদ মেরে দিলি, দাঁড়া তোকে দেখাচ্ছি এখন। তুই আমার কি করবি বাল, আয় আজকে।